হাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আরিফ হোসেন আরিফিন, ফাউন্ডার অফ ডিবক্স অ্যান্ড অরিজিন বাংলাদেশ। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় বলে মনে করছি। সো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন গতকাল লুই ওয়াটসনের নাম প্রকাশ করি, তারপর থেকে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং এটা হয়তো খুবই স্বাভাবিক, কারণ লুই ওয়াটসন এমন একজন হাই প্রোফাইল ফুটবলার, তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে। আমি মনে করি লুই ওয়াটসনের পাশাপাশি নোয়া ওয়াটসনকে নিয়েও এখন আলোচনা করার প্রয়োজন, এবং এই মুহূর্তে লুই ওয়াটসনের পাশাপাশি নোয়া ওয়াটসনকেও বাংলাদেশ দলের প্রয়োজন। কেন? চলেন সেই বিষয়টা ব্যাখ্যা করা যাক। প্রথম কারণ হলো নোয়া ওয়াটসনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমরা যদি নোয়া ওয়াটসনের দিকে তাকাই, তাহলে আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা হলো নোয়া ওয়াটসন একটা দীর্ঘ সময় ক্রিস্টাল প্যালেস একাডেমিতে খেলেছেন, এবং যারা ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়মিত ফলো করেন তারা খুব ভালো করেই জানেন ক্রিস্টাল প্যালেস একাডেমি কত বড় মানের ক্লাব। এবং ক্রিস্টাল প্যালেসের অনূর্ধ্ব 21 দলের হয়ে নোয়া ওয়াটসন 70টিরও বেশি ম্যাচ খেলেছেন। শুধু ম্যাচ খেলেছেন বললে ভুল হবে, নোয়া ওয়াটসন প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপের দুইবার ফাইনাল খেলেছেন, যেখানে তিনি একবার চ্যাম্পিয়ন হন এবং একবার রানার্স আপ হন। সব কিছু মিলিয়ে বলা যায় নোয়া ওয়াটসনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই সমৃদ্ধ, এবং আমরা যদি সেটা বাংলাদেশের ফুটবলের সাথে কম্প্যারিজন করি, সেটাকে আসলে অনেক বেশি উচ্চমানের বলা চলে। এবং আমরা এর পরবর্তীতেও দেখেছি তিনি ইংলিশ পঞ্চম টায়ারে খেলেছেন, যদিও এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই সে তো রিসেন্টলি ইংলিশ লোয়ার টায়ারে খেলেছে। দেখেন, যারা ইংল্যান্ডের ফুটবল সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তারা খুব ভালো করেই জানেন ইংল্যান্ডের ফুটবল কতটা প্রতিযোগিতাপূর্ণ, এবং সেখানে এটা খুবই নিয়মিত একটা ব্যাপার। তার মানে এটা আসলে বোঝায় না যে সে খুবই খারাপ ফুটবলারের জন্য এই টায়ারে খেলতেছে। ইংল্যান্ডের ফুটবলে এমন অহরহ দেখা যায় অনেক ভালো ফুটবলাররা অনেক লোয়ার টায়ারে চলে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোয়ার টায়ার থেকেও অনেক ফুটবলার আবার অনেক টপ টায়ারে চলে আসে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশ দলের ডিফেন্স। আমরা যদি বাংলাদেশ দলের বিগত কয়েকটা ম্যাচের দিকে তাকাই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো বাংলাদেশ দলের ডিফেন্সে সেন্টার ব্যাক পার্টনার হিসেবে বেশিরভাগ সময় তফু বর্মন এবং তারিক কাজীকে দেখা গেছে। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, এই দুই সেন্টার ব্যাকের মধ্যে যে কোনো একজন যদি ইনজুরিতে পড়েন, তাহলে আমাদেরকে ব্যাকআপ কে দিবে? আমরা কিন্তু সেখানে খুব বেশি ভালো নাম বলতে পারবো না। তো সেই জায়গা থেকে নোয়া ওয়াটসন বাংলাদেশ দলের ডিফেন্সে একটা ভরসার নাম হতে পারে। এক্ষেত্রে যদি তাকে নিয়ে আসা যায়, তাহলে সে তফু বর্মন এবং তারিক কাজের ব্যাকআপ হিসেবেও খেলতে পারবে, এবং সে যদি নিজেকে প্রুভ করতে পারে, হোয়াই নট যে সে স্টার্টিং 11-এ শুরু করবে। তো আমি মনে করি বাংলাদেশ দলের ডিফেন্সে অ্যাজ আ সেন্টার ব্যাক সে খুবই প্রমিনেন্ট একজন ফুটবলার হতে পারে। এই বিষয়টার উপর ফোকাস করেও তাকে বাংলাদেশ দলে কল করা প্রয়োজন। আরেকটা বিষয় যেটা নিয়ে কথা না বললেই নয়, আপনি যদি বাংলাদেশ দলের ডিফেন্ডারদের দিকে তাকান, তাহলে আপনি সেখানে দেখতে পাবেন মোস্ট অফ দ্য প্লেয়ার হচ্ছে রাইট ফুটেড। অর্থাৎ বাংলাদেশের ডিফেন্সে লেফট ফুটেড সেন্টার ব্যাক কিংবা ফুল ব্যাক খুবই সংকট রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি নোয়া ওয়াটসনকে নিয়ে আসতে পারি, সে আমাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে। সবশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো ইম্প্যাক্ট। কেমন ইম্প্যাক্ট? আমরা যদি রোনান সুলিবান এবং ডেকলান সুলিবানের দিকে তাকাই, আমরা যে জিনিসটা দেখতে পাই, রোনান এবং ডেকলান যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়, তখন কাভান সুলিবান এবং কুইন সুলিবান বাংলাদেশের ফুটবল নিয়ে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে ওঠেন। তো তারা আরও বেশি বাংলাদেশের ফুটবলের আপডেট রাখতে শুরু করেন এবং নিয়মিত খোঁজখবর রাখা শুরু করেন, যেটা তাদের সাথে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক আরও বেশি গভীর করে তোলে। তো এই বিষয়টা আসলে আমরা ওয়াটসন ব্রাদারদের ক্ষেত্রেও আসলে অনুসরণ করতে পারি। আমরা যদি নোয়া ওয়াটসনকে বাংলাদেশ দলে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে যেহেতু লুই ওয়াটসন এখন বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছে না, তো যখন নোয়া ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলবে, তখন লুই ওয়াটসনের ভিতর এই বিষয়টা আসলে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এবং এই জায়গাটা আসলে আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে পরবর্তীতে লুই ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলার জন্য। সব কিছু মিলিয়ে আমি মনে করি লুই ওয়াটসনের পাশাপাশি নোয়া ওয়াটসনও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য যোগ্য। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশা করছি নোয়া ওয়াটসনকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো উদ্যোগ নিবে, এবং তাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলের হয়ে খেলানোর জন্য চেষ্টা করবে। সো প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, নোয়া ওয়াটসন কি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।